সব শুরু হলো। এই যে পদের চিহ্ন, এটা পজ করে দিবে, অফ হয়ে থাকবে। না হলে কিন্তু লালটা টিপলে কিন্তু আবার নতুন করে শুরু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট। নেক্সটটা বলো। ও আয়তন হয়নি না? আচ্ছা, কি লাগবে? আয়তন, তাই তো? আয়তন মানে কি? 1/3 পাই আর পেয়ে গেছি, এস পেয়ে গেছি, বসে কি হয়ে যাবে। আর এর মান কত? 5। আর এর মান কত? আগেই পেয়েছি কত? আর এর মান দেখো, খাতাটা উল্টে 5। এইচ এর মান কত পেলাম? 12। 12 বসিয়ে দিলে পায়ের জায়গায় 22/7 বসিয়ে দিলে আয়তন পেয়ে যাবে। আচ্ছা নেক্সট। একটু তাড়াতাড়ি করো, এরকম করে দেরি করো না। করতে হবে, আমি বলে দেবো যখন করতে হবে। আচ্ছা, কি দেওয়া আছে, কি ডেটা দেওয়া আছে? তীর্যক উচ্চতা মানে এল কত দিয়ে দিয়েছে? 5 মিটার। আর ক্ষেত্রফল কত বলছে? এখন কোশ্চেন হচ্ছে, এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল নাকি পার্শ্বতলের ক্ষেত্রফল? না, পার্শ্বতল না। সমগ্র বলছে না, সমগ্র। সমগ্র কথাটা কি সিগন্যাল দিচ্ছে আমাকে? হ্যাঁ, তাহলে এটা সমগ্র ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল এত। ভাঙলাম না, রাখলাম এটাকে। আর ক্ষেত্রফলই কেন? কারণ এখানে বর্গমিটার সিগন্যাল দিচ্ছে আমরা, তাই না? বর্গমিটার থাকলে কি বুঝবো আমরা? ক্ষেত্রফল বোঝায়। আর ঘনমিটার এসব থাকলে কি বুঝবো? আয়তন বোঝায়। আচ্ছা, আচ্ছা এটা দেখি আগে। আবার 70 প্রশ্নে দেওয়া মান। এখানে প্রশ্ন দেওয়া মান, এখানে কি নিয়ে কাজ হচ্ছে? এখানে সমতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, তোমার নিজেরাই করতে হবে, প্রতিটা ক্ষেত্রে কাজে লাগছে না এই স্ট্রাকচারটা। সমতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রের ক্ষেত্রে প্রশ্নে দেওয়া মান কত? এটা সমগ্রের ক্ষেত্রে সূত্র কি? পাই আর আর এর মান দেওয়া আছে কি? দেওয়া নেই, তাহলে ধরে নেব ধরি ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে। আচ্ছা, এল এর মান জানি আমরা 5 বসিয়ে দেবো। ক্যালকুলেশন করে দিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, চলো ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করো তো, ঠিক আছে। আগের মতো কথা পেলাম হচ্ছে 10। এবার বয়টিতে কতটুকু পরিমাণ বায়ু আছে? আচ্ছা, জল বায়ু এগুলো কিসে আমরা আয়তন, আমরা জলকে বলি এত ক্ষেত্রফলে জল আছে না, আমরা আয়তন দিয়ে তুলনা করি না? তাহলে আয়তনের সূত্র এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে বয়ারটিতে বায়ু আছে, অর্থাৎ কি আয়তন লাগবে, তাই তো? আয়তনের সূত্র ইউজ করতে হবে। আর এর মান 10 পেয়েছি, এইচ এর মান দিয়ে দিয়েছে না? ও, তাহলে এখানে আমরা, তাহলে এখানে 1 ভাই পেয়ে গেছি, আর পেয়ে গেছি এল। প্রশ্ন বলছে, তাহলে এইচ হলেই আমার এখানে বসাতে পারবো। দেখছো, মানে মুখস্থ কিছু ব্যাপার নেই,
এখানে এইচ লাগছে, কেমন করে বার করবো? এই যে পিথাগোরাস দিয়ে 3 ভাই, তাই তো? তাহলে আর এর মান 10 পেয়ে 10 স্কোয়ার, এইচ এর মান জানি না, এল এর মান কত বলে দিয়েছে 5। এখানে কথা কথা এখান থেকে এইচ এর মানটা পাবো তো? এইচ এর মানটা এখানে বসিয়ে দেবো, আর এর মানে বসিয়ে দেবো, আয়তন বুঝছে? ক্যালকুলেশনটা করলাম না কিন্তু, বুঝাচ্ছে সবাইকে? নেক্সট যাবো। ওই বডি 4-5 রং করতে, হ্যাঁ এবার ভেরি গুড। এ দেখো নিজেরাই পারবে, বডি 4-5 রং করতে মানে কি 500 তালে ক্ষেত্রফল, 500 তালে ক্ষেত্রফল বার করতে লাগবে। এখানে 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 দেখো কি বলছে, কত খরচ হবে, তাই তো? কি যাচ্ছে এখানে? টাকা যাচ্ছে, টাকাটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে প্রতি বর্গ মিটার মানে, প্রতি মানে 1 বর্গ মিটারে খরচ কত টাকা? এখানে কি আমি কথাকে উল্টাবো? কথাকে উল্টাবো কি না সেটা বলো। কেন উল্টা দাও? কারণ এখানে তো কত খরচ হবে, টাকা চেয়েছে, টাকাটা তো ডান দিকেই আছে অলরেডি, আমি তো উল্টাবো না। এটা যদি না থাকতো তাহলে আমরা উল্টে যেতাম। যেটা চাবে প্রশ্নে সেটাকে সবসময় আমরা ডান দিকে রাখবো, না থাকলে আমরা ঘুরিয়ে লিখবো। কিন্তু এখানে তো অলরেডি টাকাটা ডান দিকে আছে, তাই আমরা ডান দিকে রাখতে সরাবো না। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা। আচ্ছা, 4-5 রং করতে 4-5-এ 500 তালে ক্ষেত্রফল লাগবে। পাই আর এল এর মান তো 3 ভাই থেকে পেয়ে যাবো ওখান থেকে, আর এর মান আগের থেকে জানি। পাই এর মান 22/7 বসাবো, ওটা 100 আছে। খরচ হয় 2.80 ইন্টু এত। বুঝতে সিস্টেমটা? আমি তো ধরছি কিন্তু বারবার বলছি না, শুধু মেন লজিকটা বোঝো। 4-5 রং করতে পারবে, 4-5-এ ক্ষেত্রফল লাগবে। তারপরে ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল, আর এর মান জানি, এল এর মান জানি, পাবো এখানে এটার থেকে। ঠিক আছে, বুঝলাম। তাঁবুটা কেমন দেখতে? মনে করো এটা এটা তাঁবু, এটা মনে করো শঙ্কু আকারে দিয়ে দিবে। লোক কোথায় শুবে? লোক কি পাশে শোয়? হেলান দিয়ে হয়ে শোয় না, মাটিতে শোয়। মাটিতে শুলে তাহলে এখানে প্রশ্নে বলছে কি, প্রশ্ন আলটিমেট চাইছে হচ্ছে এইচ চাইছে, আলটিমেটলি এটা বার করতে হবে। আমার ফাইনাল পয়েন্ট কোনটা? এইচ বার করতে হবে। তো এই ভূমিতে প্রশ্ন বলেছে একটি লোকের, আচ্ছা বর্গমিটার মানে কি বোঝাচ্ছে? একটি লোকের 4 বর্গমিটার লাগে, তার মানে কি বোঝাচ্ছে? এখানে ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে একটি লোকের জায়গা লাগে 4 বর্গমিটার। আমার মোট ক্ষেত্রফল লাগবে, তাহলে মোট ক্ষেত্রফলটাকে বর্গমিটারটাকে এদিকে ডান দিকেই রাখবো। দেখো প্রতি ক্ষেত্রে কাজে লাগছে দেখছো এই জিনিসগুলো। তাহলে লোক কজন আছে মোট? 11টি লিখতেছি, সংখ্যা তৈরি, একজন। 4 গুণ 11 সমান 44 বর্গমিটার, মানে এতগুলো মোট জায়গা, মানে ভূমিটা। আবার কত বলছে গো? বর্গমিটার বলেনি, ঘনমিটার বলছে। ওইটা হাওয়ার নিতে কি কিসে তুলনা করি আমরা? আয়তনে, আয়তন বোঝাই না? আয়তন মানে ঘন মিটার। দেখো এককটাকে দেখো লক্ষ্য করে, এককটা কি দিয়েছে? ঘন মিটার দিয়েছে। তাহলে মোট লোক আছে কত? 11 জন, 220 ঘন মিটার। আচ্ছা, এই যে ক্ষেত্রফলটা পাইলাম, এটা কোন ক্ষেত্রফলটা? ভূমি ক্ষেত্র। কারণ কারণ লোক তো ভূমিতে শোবে না, লোক পাশে শোবে। লোক এটা কিসে পেলাম? ভূমির ক্ষেত্রফলটা পেলাম।
তাহলে আমরা লিখতে পারি ভূমি ক্ষেত্রফল সমান সমান সূত্র ইকুয়ালস টু প্রস্তুত ভূমির ক্ষেত্রফল ইকুয়ালস টু ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল তাহলে প্রস্তুত মান কত পেলাম পেয়েছি এখানে 44। আর ভূমিটা কি হয়, একটা বৃত্ত হয় শঙ্কুর, শঙ্কুর ভূমি কি হয়, শঙ্কু ভূমি একটা বৃত্ত হয় না, বৃত্তর ক্ষেত্রফলের সূত্র ইউজ করতে হবে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। ওই তোমার সহজ সমীকরণ পড়েছো না, তোমার 9-এ সহজ সমীকরণ পড়েছো তো, ওই যে বজ্রগুণ অপনয়ন, এটা কি মোট আয়তন তাই তো, কিসের, এই গোটা তাবুটার মানে আয়তন। তাহলে লিখতে পারি আয়তন ইকুয়ালস টু আয়তন, আয়তনের মান কত 200। ঠিক আছে, আমার কিসের মান লাগবে এখানে, এইচ এর মান লাগবে। লক্ষ্য করে 2 ভাগ করে পাই, 2 ভাগ করলে মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই পাই গেল আর স্কোয়ার গেল, পড়ে থাকলো কি তাই এইচ 44 কে 5 দিয়ে গুণ করলে 100 হয়। ঠিক আছে, তোমার হলে 2 দিয়ে করবে, আমার আচ্ছা 3টে এখানে কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, ওদিকে গেলে কি হবে গুণ 3×5 কত সিস্টেমটা। উপরে রাস্তা থেকে পাখিতে চলে আসলে নহর জায়গা করবো নাকি পাখি নিয়ে আবার, কি পাখি, রঙিন পাখি আমি জানি অত জানি না, কাকাতুয়া নাকি, এত দাম কাকাতুয়ার, মানে পুরো কথা বলতে পারবে একদম, 80,000 থেকে শুরু 5 লাখ টাকা পর্যন্ত আছে তো কথা। আর আর টিয়া পাখি যেটা এর দাম আছে, হ্যাঁ 3000 এর মধ্যে পেয়ে যাবেন দাদা। আমি সোমবারে কলকাতা যাচ্ছি, নিয়ে আসবো বর্তমান থেকে নিয়ে আসবো, বুঝবো আমাদের কি বাকি আছে কি বলবো না, আমরা 15 বছর এখনো মনে নেই আমার কি লাগবে, ওরে ভাই পাখি কি এতদিন বাঁচে, আমার তো খাঁচাই সারা জীবন কাটিয়ে গেল, সারা জীবন কি হয়েছিলেন ওই যে ডবা কাটা দাগ যে, ঠিক আছে থাক, নেক্সট এ দিয়া বোঝাচ্ছে, বলো নেক্সট সোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথা টুকুরে ভূমির বাইরের দিকে ব্যাসে দীর্ঘ এত সেমি, উপরিভাগ নামটা উপরিভাগ মানে কি বোঝাচ্ছে মানে 510, কারণ তো পুকুরের তো নিচটা তো খালি থাকে, প্রতি বর্গ সেমি এত পয়সা হিসাবে এত টাকা খরচ করে পুকুরটির উচ্চতা ও তীরের উচ্চতা হিসাব করে মানে এইচ লাগবে আর তীরের উচ্চতা মানে এল লাগবে, আলটিমেটলি এটা হইলে আমার অঙ্ক সলভ হয়ে যাবে। ঠিক, যেটা কি দিয়েছি দেখি, ব্যাস দিয়েছি, ব্যাস কত দিয়েছি 21, ভাগ করবো না, কারণ কি এই অবস্থায় রাখবো,
অনেক টাইম বাঁচবে। আচ্ছা আবার তবে এই আগের অঙ্কটার মতো প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত টাকা মোট খরচা পড়ে, এখান থেকে ক্ষেত্রফলটা পেয়ে যাবো না মোট। কিসে ক্ষেত্রফল পাবো? টোপরের পার্শ্বদের ক্ষেত্রফল পাবো, কারণ টোপরের ভূমিটা ফাঁকা থাকে। আবার একই জিনিস প্রশ্ন বলছে কি প্রতি খরচ কত বলো তো? দেখো ওটাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হবে? পয়সাতে থাকবে মানে দশমিক থাকবে না। আচ্ছা আমার লাগবে কি? মোট ক্ষেত্রফল লাগবে, বর্গ সেমিটা লাগবে, তাহলে এটা কি কথাটাকে তাহলে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমরা আগামেছা করবো, ঠিক আছে? বুঝতে পারছে এখানে কি যাচ্ছে আমরা? বর্গ সেমি মানে কি ক্ষেত্রফল বোঝাচ্ছি, তাহলে ক্ষেত্রফলটাকে নাম দিয়ে রাখবো 10 পয়সা খরচ 1 বর্গ সেমি, 1 পয়সা খরচ 1/10। আচ্ছা 57.75 এত টাকা সমান সমান টাকার থেকে পয়সাটা আসতে গেলে কি দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। পয়সা থেকে টাকাতে আসতে গেলে 100 দিয়ে করেছিলাম না সব এরকম করে, জানি তো? টাকার থেকে পয়সা আসতে গেলে 100 দিয়ে গুণ, পয়সা থেকে টাকাতে আসতে গেলে 100 দিয়ে। তো 100 দিয়ে ভাগ গুণ করলে 2 ঘরের পিছনে দশমিক চলে যাবে, পরে থাকবে কত? 5/7/5 পয়সা দিয়ে তো আসছে 5/7/5 বাই এত বর্গ। এটা হচ্ছে কি পেলাম আমরা? মোট ক্ষেত্রফল পেলাম, কিসের? 500 তলের ক্ষেত্রফল। আবার 500 তল ইকুয়ালস টু 500 তল, এটা 1 ঘরের দশমিক হবে কারণ নিচে 10 আছে। 5/7/5 1 ঘরের দশমিক কারণ নিচে 10 আছে। 500 ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। এল এর মান এখানে জানি না, কিন্তু আর এর মান জানি না 21/2। পাই এর মান এখান থেকে এল এর মান পেয়ে যাবো, পাবো তো? 5 এল কমন, এখান থেকে এল এর মান পাবো তো? কারণ কি আর এর মান এখানে বসিয়ে দেবো 21/2, এল এর মান জানি না 22 পাই এর মান 22/7, নিচে থাকলে ওদিকে নিয়ে যাবো, উপর থাকলে নিচে নিয়ে যাবো, কাটাকাটি করলে এখান থেকে এল এর একটা মান পাবো, তাই তো? পাবো তো এল এর একটা মান, বললাম কথা এর 5 পেয়েছি, বুঝেছি 5। তাহলে আবার দেখো তাহলে 2 ভাই হয়ে গেল, 2 ভাই হয়ে গেল না, আর পেয়েছি 2 ভাই এল এর, তাহলে এখান থেকে ওই আবার সেই পিথাগোরাস দিয়ে 3 ভাই সূত্র দিয়ে এইচ স্কয়ার যোগ আর স্কয়ার সমান সমান এল স্কয়ার, 5 স্কয়ার আর এর মান 21/2 এর স্কয়ার, এখান থেকে এইচ এর মান পেয়ে যাবো না? তাহলে এল আর এইচ দিতেই পেয়ে গেলাম, বুঝতে? 2 ভাই যেই পেয়ে গেলাম 3 নম্বর ভাইটা বার করতে কোনো অসুবিধা নেই, ওই যে পিথাগোরাস দিয়ে বার করবো, বুঝছে? তোমরা কিন্তু খাতা ঠিকঠাক করে টুকো কিন্তু আমি কিন্তু ক্যালকুলেশনে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেশনটা। 9 হলে করে দিতাম, কিন্তু 10 তো তোমাদের করতে হবে না খাতার মধ্যে মাধ্যমিকে। ঠিক আছে একটা অঙ্ক দেখি। ওই গমের স্তূপ ঢাকতে, তাই তো? চাদর একদম, কারণ স্তূপ ঢাকতে চারপাশটাই ঢাকবো না, নিচ থেকে ঢাকি আমরা, চারপাশ ঢাকি, তাহলে কি 500 ক্ষেত্রফল লাগবে। মানে কেন আমরা 500 তলেই লাগাচ্ছি লজিকটা বুঝতে পারছো? তাহলে মুখস্থ করার দরকার নেই আশা করি, তাহলে ল্যাঙ্গুয়েজ পড়লে বুঝতে পারবো। আর যখনই সমগ্র তখন বলবো কি সমগ্র
এই কথাটা ইউজ করো, সমগ্র অথবা পুরোপুরি তোমার সিগন্যাল দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি ডেটা দিয়েছে সেগুলো লেখো খাতার মধ্যে। কি কি ডেটা দিয়েছে দেখো, লেখো তো একটু খাতার মধ্যে, দিয়াও লেখো। আর এখানে দিয়ে দিয়েছে কি ব্যাস বলে দিয়েছে, তাই তো? ব্যাস কত বলছো? ভাগ করবো? কেন করবো না? কারণ আগের দিনই বলেছি, আর কিন্তু বলবো না বারবার। উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা কত? 3.5। 3.5টাকে বলছি কি পয়েন্ট থাকলে একটা কায়দা করে নিবে, 35/10 লেখা যায় তো। কারণ কি, যে একবারে হয়েছে 5×7 35, 5×2 10, 7/2। এখন কত সুবিধা হবে না একটু, দেখতে ছোট মনে হচ্ছে। আচ্ছা, আর কি বলছে, বলছে গমের মোট আয়তন কত? আয়তন চাইছে না, কি চাইছে আমাকে? আয়তন চাইছে। আয়তনের সূত্র কি? এখানে আর এর জায়গায় 9/2 বসাবো, এইচ এর জায়গায় 7/2 বসাবো। আচ্ছা, লক্ষ্য করে দেখো, এখানে পাই সমান এতক্ষণ কি বোঝাচ্ছি আমরা? যদি পোস্টে কিছু না বলে, শুনে নাও ভালো মতো, ভালো মতো শুনে নাও। প্রশ্নে কিছু না বললে পাই সমান কি বসাবো? 22/7। আর দেখো লক্ষ্য করে এখানে কিন্তু বলে দিয়েছে পায়ের মান। আর বললে যদি পাই সমান 3.14 বলে দেয়, তাহলে ওইটাই বসিয়ে অঙ্ক করতে হবে। এখানে পাই দিয়ে কত বসাবো? 3.14। তিনটাই বসাইলে কাটাকাটি করলে আমার ভি পেয়ে যাবো, অর্ধেক গেল। এবার বলছে যে গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার ইয়ে লাগবে, তাই তো? তাই কি 500, তাহলে চাদরের 500 কোন সূত্র ইউজ করতে হবে? চাদরের ক্ষেত্রে সূত্র কি? চাদর লাগবে = 500 তল, তাই তো? 500 তল মানে হচ্ছে সূত্র হচ্ছে পাই আর এল। পায়ের জায়গায় 3.14, আর এর জায়গায় 9/2। আচ্ছা, এখান থেকে আমরা এইচ আর আর আছে না, আর কি লাগে এখানে? এল লাগে তো। 3/3 সূত্র, 3 সূত্র কি? আর স্কয়ার। এখান থেকে এল পেয়ে, এখান থেকে এল পেয়ে যাবো। এখানে কি লাগছে? শুধু এল লাগছে না? এর আমরা কি জানি? জানি না। কিন্তু আর আর এইচ জানি, 2 ভাই জানি। 3 নম্বর ভাইটাকে এখান থেকে বার করতে পারবো এই সূত্রটা, বুঝতে পারছো? তাহলে এখান থেকে এল পেয়ে যাবো, এখানে বসিয়ে দেবো, পড়া যাবে। তোমার সাইকেলে লাকি লাকি যাও দেখে আসো। পজ করো,